আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকলবাহু হিদা ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রী ও নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন কিছু গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকের উপর। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায় পরীক্ষার্থী যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য রিভিউ ক্লাস হবে। নবম শ্রেণীর জন্য একেবারে নতুন, দশম শ্রেণীর জন্য আংশিক জানা। আমি সকল শ্রেণীর জন্য অধ্যায়টা নিয়ে আলোচনা করব ওই জন্যে, কারণ এই অধ্যায় থেকে সকল শ্রেণীর নবম দশম পরীক্ষার্থী সকল শ্রেণীর সকল পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে অঙ্ক আসে। ওই জন্য আমি যাদের জন্য পুরাতন এদের জন্য রিভিউ ক্লাস হবে, আর যাদের জন্য নতুন এদের জন্য নতুন অভিজ্ঞতার জন্য নতুন ক্লাস হবে। আমি 9.1 কিছু অতি প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব। সাইন থিটা সমান 1/cosec থিটা, তাহলে cosec থিটার সমান 1/sin থিটা, একটার বিপরীত। এরপরে cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তাহলে আরেকটা আছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে করে সব একটা আরেকটা বিপরীত। তাহলে আমি মুখস্থ করবো একটা, দুইটা, তিনটা, চারটা মুখস্থ করলে আমার আটটা কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আর কিছু সূত্র আছে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। আমি এখানে পক্ষান্তর করলে sin স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আবার যদি আমি cos রেখে sin পক্ষান্তর করি, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে মুখস্থ করবো একটা, বাদ বাকি আর বের হবে কয়টা, দুইটা। টোটাল মুখস্থ হয়ে যাবে তিনটা। এরপরে যদি আমি বের করি cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা সূত্র, তাহলে এটা যদি পক্ষান্তর করি আমি cosec স্কোয়ার থিটা, এটা দিকে আসলে কি হয় মাইনাস, cot স্কোয়ার থিটা সমান কত হয় 1। একটা মুখস্থ করব, দুইটা হবে। এরপর আমার sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এটা থেকে আসবে sec স্কোয়ার থিটা, আমি এদিকে পক্ষান্তর করলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। একটা মুখস্থ করব, বাদ বাকি কয়টা হবে, দুইটা আপনি চলে আসবে। এরপর আমার ত্রিভুজ সংক্রান্ত কতগুলো কি আছে সূত্র আছে, আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা একটু এটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, এটা একটু নিয়ে নেবেন। আমি মুছে দিচ্ছি, আমি ওই জন্যই মুছে দিচ্ছি। আমার ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো একটু ব্যাপক, ওই জন্য ওটা নিয়ে আলোচনা করতে হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ এক সমকোণ, সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। এক সমকোণ সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। আমি এটাকে বি, এটাকে সি দ্বারা কি করলাম, চিহ্নিত করলাম। এ বি সি তিনটি কোণের মধ্যে একটি কোণ এক সমকোণ সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। একটু মনোযোগ, বাদ বাকি দুইটি বাহু আছে, এই বাহুগুলোর উপর বাদ বাকি দুইটি কোণ আছে, এই কোণের উপর ডিপেন্ড করবে
এই বাহু আর এই বাহুর নাম কি হবে? এই বাহুটা নির্ধারিত অতিভুজ। তির্যক আকৃতির যেটা বাহু থাকবে বাঁকা, সেই বাহুর নাম হচ্ছে অতিভুজ। বাদ বাকি দুইটি বাহু থাকবে, কোণের উপর ডিপেন্ড করে ওই দুইটি বাহুর নাম হবে। তাহলে যদি কোণের দিকে হয়, কোণের সাথে লাগানো একটি বাহু অতিভুজ, বাদ বাকিটা ভূমি। তাহলে দুইটি বাহুর নাম পেয়েছি, আর বাদ বাকি বাহুর নাম কি হবে? লম্ব। তাহলে কোণ যদি এদিকে হয়, এটা ভূমি অথবা সন্নিহিত বাহু। কোণ যদি এদিকে হয়, এটা ভূমি সন্নিহিত বাহু। মনোযোগ, কোণ আমি এদিকে কল্পনা করতেছি, তাইলে এটা হচ্ছে ভূমি, অতিভুজ নির্ধারিত, বাদ বাকিটা কি? লম্ব। কোণ যখন আমি এদিকে হিসাব করব, তখন আমার এটা হবে কি? ভূমি, বাদ বাকিটা কি? লম্ব। তো মনোযোগ, তাইলে কোণের উপর ডিপেন্ড করে। কোণ যদি এদিকে হয়, কোণের সাথে লাগানো দুইটি বাহু থাকবে, তার মধ্যে একটি নির্ধারিত, ওটার নাম অতিভুজ, বাদ বাকিটা ভূমি। এটা অতিভুজ এটা ভূমি হলে বাকিটা কি আপনারা জানেন। ঠিক একইভাবে কোণ যদি এদিকে হিসাব করি, কোণের সাথে লাগানো দুইটি বাহু, একটি অতিভুজ নির্ধারিত, বাদ বাকিটা কি? ভূমি। বাদ বাকি আর যেটা আছে সেটা কি হবে আপনারা জানেন। তাহলে কোণের সাথে লাগানো দুইটি বাহুর মধ্যে একটি হবে অতিভুজ নির্ধারিত, আর বাদ বাকিটা কি? ভূমি। তাহলে তিন বাহুর মধ্যে আর অতিরিক্ত বাহু যেটা থাকবে সেটার নাম কি আপনারা নিজেরাই জানেন। আশা করি হয়তো বুঝাতে পেরেছি। আমি কোণের দিকে হিসাব করে এটার নাম লম্ব, এটার নাম ভূমি দিলাম, এটা অতিভুজ নির্ধারিত। এখন ওই ত্রিভুজের উপর কিছু সূত্র হবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে সাইনের বিপরীত আমরা কি পরে আসছি? কসেক থিটা। তাহলে অতি উপরে যাবে, লম্ব কোথায় আসবে? নিচে। একটা কি বলেছিলাম? তাহলে কসেক কস থিটা, তাহলে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তাহলে কসের বিপরীত কি? সেক। তাহলে অতি বাই ভূমি, একটা কি বিপরীত। এরপরে আছে আমার ট্যান থিটা। মনোযোগ, ট্যান থিটার ক্ষেত্রে আমি সাইনের অতি, কসের অতি কি দিব? বাদ দিব। সাইন এবং কসের মধ্যে আর কি আছে? লম্ব ভূমি। তাহলে কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত কি? কট। তাহলে ভূমি বাই লম্ব, একটা কি বিপরীত। এরপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটা কি আছে? সূত্র আছে, সেটা হচ্ছে কি? পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্রটা কেমন হয়? একটু মনোযোগ। অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনোযোগ, যখন অতি বের করতে হবে সূত্রটা ইজি, আবার যখন লম্ব বের করতে বলবে, লম্ব স্কোয়ার, অতি থেকে বাকিটা বাদ যাবে, অতি স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। মনোযোগ, এরপরে যখন আমি ভূমি বের করব, ভূমি স্কোয়ার সমান ঠিক একইভাবে অতি থেকে বাকি কি আছে? লম্ব, সেটা কি যাবে? বাদ যাবে, লম্ব স্কোয়ার। তাহলে একটা থেকে তিনটা সূত্র কেমনে আসে? এখন বিশেষ করে নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনাদের চ্যাপ্টারগুলো নতুন, চ্যাপ্টারটা আমি ওই জন্য ধরেছি, এই চ্যাপ্টার থেকে অবশ্যই কি আসে? অঙ্ক আসে। এখন আমার এই ত্রিভুজ সংক্রান্ত যখন অঙ্ক আসবে, মনে রাখবেন এই ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটি বাহুর কি থাকবে? মান দেওয়া থাকবে। একটি বাহুর মান বের করতে হবে, অথবা তিনটি বাহুর কি দেওয়া থাকতে পারে? মান দেওয়া থাকতে পারে। তাহলে দুইটি বাহুর মান দেওয়া থাকলে একটি বাহুর মান কেমনে বের করব? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। এটা বের করতে বললে সোজা এই সূত্র, এটা বের করতে বললে এই সূত্র, এটা বের করতে বললে এই সূত্র। বুঝতে পেরেছি? তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর মান দেওয়া থাকবে, বাদ বাকি বাহুর মান আমার পিথাগোরাসের সূত্র থেকে বের করতে হবে। মনোযোগ, মনে করেন আমার এই দুইটি বাহুর কি দেওয়া আছে? মান দেওয়া আছে। এটার কি নাই? মান নাই। আমি এটা বের করলাম, এটা বের করে কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে মনে করেন সাপোজ আমি তিনটা বাহুর মান এখন পেয়ে গেছি।
যদি আমার প্রশ্নতে বলে, প্রশ্নতে আমাকে যদি বের করতে বলে সাইন থিটা সমান কত, কস থিটা সমান কত, অথবা ট্যান থিটা সমান কত, আমার মানগুলো যদি বের করতে বলে, মনোযোগ, সাইনের মান যদি আমাকে বের করতে বলে তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। কসের মান যদি বের করতে বলে ভূমি বাই অতিভুজ। ট্যানের মান যদি বের করতে বলে লম্ব বাই ভূমি। তাহলে কত হয়? আমি 3টে উত্তর পেয়েছি এখানে। তাহলে আমার যদি এগুলার মান বের করতে বলে, তাহলে আমি এই 3টি বাহুর মান যদি পেয়ে যাই, এই জাতীয় মানগুলো বের করা আমার জন্য কি ইজি হয়ে যায়। এখন আমি যদি এই 3টা বাহুর মান পাই, এই 3টা মান যদি আমি পেয়ে যাই, সাইন কস ট্যান, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত কি হয়? 2/√3। কসের বিপরীত কি হয়? 2। এটার বিপরীত কি হয়? √3/1, 1/√3। উপরেরটা নিচে, নিচেরটা কোথায় যাবে? উপরে যাবে। আশা করি হয়তো সবাইকে বুঝাতে পেরেছি। আমি পরবর্তী ক্লাসে ঠিক এখান থেকে কি করব, শুরু করব। এখানে একটা অঙ্ক হয়ে গেছে মনে করেন, এখান থেকে আরেকটি বাদবাকি অঙ্ক দেখাইলে ত্রিভুজ সংক্রান্ত যত অঙ্ক আছে সবগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।